আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। করার জন্য প্রথমে আমরা কিছু মশলা বেটে নেব। পরিমাণটা দেখে বুঝে নেবেন। প্রথমে কিছু পোস্তদানা দিয়ে দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম আর হলো কিশমিশ। এগুলা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নেব। তারপর এদিকে আমরা চলে আসলাম রোস্টের চিকেনগুলো প্রথমে লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেজন্য 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প আছে, মিডিয়াম আছে, খুব সুন্দর করে ভাজতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এই যে আমার ভেজটা হয়ে গেছে। এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেন দিয়ে দিচ্ছি। আমি আজকে 2টি মুরগির রোস্ট করব। এগুলো সোনালী মুরগি। প্রথমে একটি মুরগি ভেজে নিব, তারপরে আরেকটি মুরগি ভেজে নেব। এবার উল্টে পাল্টে 2 মিনিট কি 3 মিনিট ভেজে নিলে হবে, অত ভাজবো না। এক পাশ 2 মিনিট করে ভেজে নিলেই হবে। উল্টে ওই পিঠও 2 মিনিট ভেজে, মানে টোটাল 5 মিনিট ভেজে নিলেই হবে। ভেজে এখন তুলে নিব। একইভাবে আমি বাকি রোস্টগুলো ভেজে নিব। রোস্টের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি প্যান বসিয়ে দিলাম, অন্য একটি প্যান। সেটার মধ্যে চিকেনগুলো ভাজা তেলগুলো দিয়ে দিলাম। যেগুলো দিয়ে চিকেন ভেজেছিলাম, বেরেস্তা করেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ফোড়নের জন্য 2টা পেঁয়াজ দিয়ে দিব। কারণ আমরা বাটা পেঁয়াজ প্লাস বেরেস্তা ইউজ করব, সেজন্য বেশি পেঁয়াজ দিব না। 2টা পেঁয়াজ দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য। একটু হোয়াইট করে ভেজে নিব। 4টা করে দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। ভালো করে ভাজতে হবে 3-4 মিনিটের মতন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিব। এক কাপ পানি দিয়ে 1.5 টেবিল আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ। এখন লবণ কম দিলাম, কারণ বেরেস্তায় লবণ আছে প্লাস চিকেনে লবণ দেওয়া হয়েছে, সেজন্য। 1/2 চামচ মরিচ, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। কষানো হয়ে গেলে তারপরে 3 টেবিল চামচ সস দিয়ে দিব। সস দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এবার টক দই দিয়ে দিব 5 টেবিল চামচের মতন। 5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে চিকেন রোস্টটা করা এক বাবুর্চিকে দেখেছিলাম আমি তার মতো করার চেষ্টা করতেছি, জানি না হবে কি না। 1/2 টেবিল চামচ জিরা দিয়ে দিয়েছিলাম।
জিরা দিয়ে এখন যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্তদানা, বাদাম, কিশমিশ, সেগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমরা চিকেনগুলো দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি সবসময় ভিডিও দেখেন তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। এবার চিকেনগুলো কিছুক্ষণ কষিয়ে নিব, 5 মিনিটের মতন নেড়ে চেড়ে। কষানো হয়ে গেছে, এবার আমি গরম পানি অ্যাড করব। হাফ লিটারের মতো গরম পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। বলক উঠে এসে এখন দিয়ে দিব 5 টেবিল চামচ গুঁড়া দুধ, পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আবার ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আবারও ঢেকে দিব। আমি চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা 1.5 টেবিল চামচ কিংবা 1 টেবিল চামচ সুগার অ্যাড করবেন। এখন হয়ে গেছে, নামানোর আগে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে। আসসালামু আলাইকুম। চিকেন রোস্টটা যেমন দারুণ হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে। মাশাআল্লাহ, সবাই খেয়ে প্রশংসা করেছে। আপনারা এভাবে ট্রাই করবেন।